হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আরে ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য খুব সহজ আর একটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো লাউ দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। সেটা করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি একটু গরম হতে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। এটা আমি বাদাম তেল দিয়ে রান্নাটা করব। তোমরা চাইলে সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই যে মাছগুলো, তেলাপিয়া মাছগুলো আমি নিয়েছি, এই মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এই মাছগুলো এক এক করে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। খুব সাবধানে দিতে হবে। আমি অল্প অল্প করে মাছগুলো ভালো করে আমি ভেজে নেব। লাল লাল করে কড়া কড়া করে মাছগুলো ভেজে নেব। দেখো, মাছগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি একটা পাত্রে এক এক করে সব তুলে নেব। এরকম করে আমি তুলে নেব সব মাছগুলো। এবার আমি এই কড়াইতে এই আলুগুলো ভালো করে ভেজে নেব। বেশ লাল লাল করে আমি আলুগুলো ভেজে নেব। এবার আমি আলুর মধ্যে খুব সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। আর এর মধ্যে ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে লঙ্কাগুলো আলুর সঙ্গে আমি ভেজে নেব। আমার আলুগুলো ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি লাউগুলো কেটে রেখেছি, লাউগুলো দিয়ে একটু ভালো করে আমি এই আলুর সঙ্গে ভেজে নেব। দেখো, লাউগুলো আমি ভেজে নিয়েছি। বেশি ভাজবো না, আমি খুব হালকা করে একটু কালার এলেই এটা লাউটা হয়ে যাবে, কারণ লাউটা বেশি ভাজার কোনো দরকার নেই। আমার লাউতে হালকা কালার চলে এসছে। এবার আমি জল দিয়ে দেব। বেশি জল দেব না, কারণ লাউতে আমার জলটা পরে অনেকটাই ছেড়ে দেবে। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দেব আর এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেব। এবার আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। আমার লাউয়ের সবজিটা দেখো অনেকটাই ঝোল শুকিয়ে এসছে। 3-4 মিনিট হয়ে গেছে, লাউটাও অনেকটাই গলে এসছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে সোমবারা দিয়ে দেব। খুব সিম্পলভাবেই রান্নাটা করছি। তরকারিটা আমার নামানো হয়ে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি এই গরম কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ জিরে দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভালো করে একবার আমি নেড়ে দেব। যখন তেজপাতা, শুকনো লঙ্কাতে সুন্দর একটা গন্ধ চলে আসবে, তারপরে আমি এখানে একটু আদা বাটা দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে দেব। এবার এর মধ্যে খুব সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দেব আর খুব সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে এবার একবার নেড়ে দেব।
এবার আমি এই তরকারিটা এর মধ্যে ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে। এবার আমি এই তরকারির মধ্যে যে তেলাপিয়া মাছগুলো ভেজে রেখেছিলাম এই মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে একবার নেড়ে দেব। আবার আমি 3 থেকে 4 মিনিট ঢেকে দেব। আমার 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, আমার ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে তরকারি। এরপরে আমি উপর দিয়ে একটু হালকা করে ধনের পাতা দিয়ে দেবো। ধনের পাতাটা দিয়ে ভালো করে আমি একবার নেড়ে দেবো। তাহলে গাইস আমার লাউ দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। দেখো একটু ঝোল লাগছে, কিন্তু ঠান্ডা হলে আরও ঝোলটা টেনে যাবে, এতটা ঝোল থাকবে না। তাহলে আমি তরকারিটা এখন বন্ধ করে দেব। তোমাদের কেমন লেগেছে রেসিপিটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।